আচ্ছা আমরা তোমার কোন চ্যাপ্টারে ছিলাম বলো? চ্যাপ্টার 4 ছিলাম তাই না? এটা হচ্ছে সেকেন্ড লেকচার, লিখে নাও, খাতা কলম বের করো, চলে আসো তুমি। এটা তোমার হচ্ছে চ্যাপ্টার 4, এখানে বসো, এখানে বসে পড়ো, এখানে বসো। এটা চ্যাপ্টার 4 হচ্ছে সেকেন্ড লেকচার, তুমি খাতা কলম বের করো তুমি। আচ্ছা বলো দেখি তোমাদের হোমওয়ার্ক ছিল কি, কত কত ছিল? প্রবলেমটা বলো, কোনটা কোনটা সমস্যা ফেস করেছো বলো, কত নম্বর প্রবলেম? আচ্ছা আমরা তোমার যার চ্যাপ্টার 4 এ ছিলাম, যার নাম সূচক ও লগারিদম, এর মধ্যে 4.1 এর হচ্ছে একটা লেকচার চলে গেছে। আজকে আমরা সূচকটা কমপ্লিট করে দেবো তোমাদেরকে, বুঝছো? এবং সাথে সাথে তোমাদের 4.2 এর যে বেসিকটা সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমার কোনটা প্রবলেম হয়েছে? আচ্ছা আমরা একটু তোমার 9-10 যেগুলো আছে আর কি, এর মধ্যে 10 নম্বরটা করাতে চাই। 10 নম্বর ম্যাথটা হচ্ছে অনেকে হয়তো করতে পারবে না, এখানে একটু ঝামেলা আছে। সবাই লিখো 10 নম্বর ম্যাথ, 4.1 এর 10 নম্বর ম্যাথ লিখে নাও। লেখা হচ্ছে 4.1 এর হচ্ছে 10 নং। এটার কন্ডিশনটাকে একটু দেখো সবাই। তুমি কি চ্যাপ্টার করেছো এর আগে? করো নাই? তাহলে এখন শুরু করো, পারবা, এটা ক্রিটিক্যাল চ্যাপ্টার না। আমাদের এখানে যেটা আছে তোমার 2 হচ্ছে 2p + 1 ইন্টু 3 হচ্ছে 2p + q, এরপর হচ্ছে 5 টু দি পাওয়ার হচ্ছে p + q 6p। লিখে রাখো এটা ছিল হচ্ছে আমাদের বাম পক্ষ, ডিভাইড বাই 3 পাওয়ার হচ্ছে p - 2 6 2p + 2 10p এন্ড হচ্ছে 15q। আমি তোমাদেরকে বলেছি সূচকের কিন্তু একটা নিয়ম ছিল, কি নিয়মটা ছিল বলো দেখি আমাকে নোমান, ফার্স্ট ক্লাসে ছিলে তুমি। সূচকের একটা নিয়ম হচ্ছে তোমার কাছে যখন বড় বড় সংখ্যা থাকবে, তোমার ফার্স্ট কাজে হচ্ছে এগুলোকে ছোট ছোট সংখ্যায় বিভক্ত করে ফেলা। এখানে 2কে কি আর ছোট করা যাবে? 3কে আর ছোট করা যাবে? কারণ মনে রাখবা 2 3 5 7 এগুলো এমনি মৌলিক সংখ্যা, এগুলোকে আর ভাঙানোর প্রয়োজন নাই। 2 3 5 7 যেগুলো আছে এগুলো ছাড়া 6কে চাইলে কি ভাঙানো যাবে? 3 গুণ 2 দিয়ে ভাঙানো যাবে, এই 6কেও যাবে, 10কে 5 গুণ 2 দিয়ে যাবে, 15কে 3 গুণ 5 দিয়ে যাবে। তাহলে রুমি সূচকের নিয়মটা কি বলো দেখি আমাকে। যখন কোনো বড় কোনো সংখ্যা থাকবে মৌলিক সংখ্যা ছাড়া 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো কত কত বলো আমাকে? 2 3 ভাই, এগুলো থাকলে তুমি কি আর ভাঙাতে পারবা? তাহলে এগুলো থাকলে তোমার আর ভাঙানো পসিবল না। জাস্ট যখন এই টাইপের কোনো কন্ডিশন থাকবে তখন তোমার ফার্স্ট কাজই হচ্ছে বড় বড় সংখ্যাগুলোকে ছোট ছোট সংখ্যায় বিভক্ত করে ফেলা। 3 পাওয়ার 2p + q ইন্টু 5p + q, 6কে আমরা 3 ইন্টু 2 পাওয়ার p লিখতে পারি, কারণ 3 দুগুণে 6। ঠিক আমি নিচেই কাজটা করব, 3 পাওয়ার p - 2 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2p + 2, এরপর কি 10কে আমরা কি লিখবো বলো না আমাকে? 10কে আমরা লিখবো হচ্ছে 5 ইন্টু 2p, আর এটাকে লিখবো 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার কত? q। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের বামপক্ষ ছিল আর কি। এই বামপক্ষ তুমি ফার্স্টে ভাঙে ফেলবা। এখন তুমি আমাকে এটা বলো দেখি, আমি স্লাইড চেঞ্জ করবো কিন্তু, হ্যাঁ একটু পর পর। তোমাকে এটা কনফার্ম করো তোমার জাস্ট এই পাওয়ারটা এখন কার উপর আছে বলো দেখি আমাকে। এই p পাওয়ারটা কার উপর আছে বলো? 3-এর উপর আছে, 2-এর উপর আছে। তাহলে আমরা এই কাজটা করবো এখন, লিখে নাও সবাই যে এই পাওয়ারটা 3-এর উপর আছে, 2-এর উপর আছে। ঠিক এই কাজগুলো ধীরে ধীরে করে ফেলবা। তো আমি একটু এখানে করার ট্রাই করছি। 2 পাওয়ার 2p + 1, 3 পাওয়ার 2p + q, 5 পাওয়ার p + q, এবং এই পাওয়ারটা 3-এর উপর আছে, 2-এর উপর আছে। নিচে আমি সেম কাজটা করব। আরে দেখো থেকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? ওকে ফাইন, বসে পড়ো তবে। এখন হচ্ছে আমরা যেটা করব তোমার নিচেও সেম কাজটা করব। 3 পাওয়ার p - 2, 3-এর উপরে পাওয়ারটা তোমার এটা হবে, 2-এর উপরে পাওয়ারটা সেম হবে।
5 এর উপরে পি হবে, 2 এর উপরে পি হবে, মানে প্রত্যেকটার উপর তুমি ইন্ডিভিজুয়াল পাওয়ার দিয়ে ফেলবে। দেখো আমি লাইনটা লিখে ফেলছি এখানে। তাহলে সূচকের নিয়মটা হচ্ছে যখন তোমার বড় কোনো সংখ্যা থাকবে ছোট ছোট সংখ্যায় বিভক্ত করে তুমি জাস্ট লিখে পার্ট পার্ট করে ফেলবা, তাহলে এই পাশটা আমার আর দরকার হচ্ছে না। এখন তোমরা কিন্তু সূচকের একটা নিয়ম জানো, ভিত্তি সেম থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়? যোগ হয়। যেমন তোমাকে বলা হয়েছে আমি সূত্রগুলো লিখে দিয়েছি এবং ছোট কাল থেকে এগুলোই পড়ে আসছো। ভিত্তি সেম থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয় এবং ভাগ থাকলে পাওয়ার পর কি হবে? পাওয়ার পর হচ্ছে বিয়োগ হয়ে যাবে। ঠিক এই ফর্মুলা যদি তুমি কাজ করো, এই যে এর উপরে ইকুয়াল চিহ্ন দিচ্ছে এখানে, ফার্স্ট বলো এখানে 2 আছে, 2p প্লাস কত বলো আমাকে? 1। বলো 2 এর কি আর কেউ আছে এখানে? এই যে আছে। তাহলে দ্যাট মিন্স মানে ভিত্তি তোমার সেম থাকলে পাওয়ার পর যোগ করে দেবে। তাহলে উপরে কি আর কোনো টার্ম আছে? বাট নিচে আবার আছে, উপরে তো আর নাই না। 2 3 তো পরের জিনিস, শুধু ভিত্তি 2 দিয়ে কিছু আছে আর? এবার এখানে নিচে ভিত্তি কি আছে নাকি নাই? 2 এর আছে না? তাহলে নিচে হচ্ছে ভাগাকার আছে, ভাগ থাকলে কি হবে? তাহলে বিয়োগ করে দাও, -2p, তারপর হচ্ছে -2, এরপর হচ্ছে এখানে -p আছে। আমার মাত্র হচ্ছে তোমার ভিত্তি 2 এর কাজ করেছে, এখন কার কাজ করব? 3, এরপর 5 এর কাজ করব, করে ফেলো। 3 তোমার আছে 2p প্লাস q, এরপর কি আছে? প্লাস p আছে, নিচে 3 আছে -p, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপর -2p -2, 3 কি আর আছে? কিছু আছে, এই যে 3 পাওয়ার q আছে, তাহলে -q ইনটু, এবার 5 এরটা আমি লিখবো, তোমরা এক লাইনে লেখা ট্রাই করবা, ঠিক আছে? 5 এর জন্য কি কি আছে? p প্লাস q আছে, এরপর নিচে আছে কি? নিচের গুলা কই? 5 টু দি পাওয়ার p, তাহলে -p হবে এবং হচ্ছে -q হবে, শেষ। আমি এখান থেকে গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ করেছি আর ভাগের ক্ষেত্রে পাওয়ার পর বিয়োগ করেছি। এখন তোমার কি কাজ দেখে নাও, ক্যালকুলেশন মিলাও দেখি কত হয় বলো। দেখো এই 2p আর 2p ক্যান্সেল হয়ে যাবে, p আর p ক্যান্সেল, 1 থেকে 2 গেলে কি থাকে? -1। এবার দেখো তোমার প্লাস p মাইনাস p কাটা, 2p 2p কাটা, প্লাস q মাইনাস q ক্যান্সেল, +2 -2 ক্যান্সেল, তাহলে পাওয়ার সব কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকছে? 0 থাকছে। ঠিক 5 এর ক্যালকুলেশনটা করো দেখি, p ক্যান্সেল, q ক্যান্সেল, 0 থাকছে। 2 ইনভার্স মানে হচ্ছে 1/2, কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে অ্যান্সার 1 হয়, এখানে অ্যান্সার 1 হবে, দ্যাট মিন্স তোমার ডান পক্ষ পুরোপুরি মিলে যাবে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা এই স্টাইলে চাইলে হচ্ছে ম্যাথটা প্রুফ করতে পারি। তুমি কত কত জনের সমস্যা বলেছিলে আমাকে, কত কত প্রবলেম বলেছে? 12 আর 16। 12 আর 16 নাম্বার। ওকে ফাইন, লেখো 12 নাম্বার। আমরা সূচকটা আজকে কভার করব আর তারপর হচ্ছে লগারিদম নিয়ে কাজ করব। ঠিক আছে, লেখা শেষ সবার? 12 নম্বরের বাম পক্ষ লিখে নাও, 12 নম্বরের বাম পক্ষ লিখো। আরিয়ান ফার্স্ট করতে পারি? 12 নম্বরের ম্যাথের বাম পক্ষ লিখে নাও। কি অঙ্কিতা, তুমি কি বুঝতে পেরেছো কিছু? তাতে হবে অয়ন্তিকা, আমি তোমার অন্তিকা বলতেছি বারবার। ঠিক আছে, চেঞ্জ করলাম। ওকে, লেখা হচ্ছে 12 বাম পক্ষ লিখে নাও ফার্স্টে। 12 হচ্ছে বাম পক্ষ লিখো। বাম পক্ষ কি ছিল বলো আমাকে? a পাওয়ার p প্লাস q, a পাওয়ার হচ্ছে p প্লাস q ডিভাইডেড বাই a পাওয়ার 2r ছিল, a পাওয়ার হচ্ছে q প্লাস r ডিভাইডেড বাই a 2p ছিল, বই দেখে দেখে লিখে নাও। a পাওয়ার হচ্ছে r প্লাস p ডিভাইডেড বাই a পাওয়ার 2 কি ছিল। এখন তোমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে একটু দেখো। দেখো এখানে প্রত্যেকটার ভিত্তি কি? না, প্রত্যেকটার ভিত্তি কি? তাহলে এটা একেবারে দুধ ভাত টাইপের জিনিস। একবার এ লিখে উপরগুলোকে যোগ করবা, নিচেরগুলোকে কি করবা? তবে আমরা একটা চালাকি করতে পারি, সেটা হচ্ছে তোমার যদি ক্যালকুলেশন ভুল না হয়, উপরগুলো ফার্স্ট উপরের ক্ষেত্রে কাজ করি, a p প্লাস q সব যোগ করলাম,
এবার নিচে আবার পার্টস সবগুলো যোগ করলাম, উপরে যোগ করলে কি হচ্ছে বলো দেখি আমাকে, পি আর পি এ যোগ করলে কত পি, 2p, কিউ কিউ হচ্ছে 2q, আর হচ্ছে 2r, নিচেও ঠিক সেম কাজটাই হচ্ছে। বলো উপর আর নিচের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি নাই, কথা বলো না কেন, উপর আর নিচে কোনো ডিফারেন্স আছে? তাহলে সেম জিনিস কাটাকাটি করলে অ্যান্সার কত হয়? শেষ তোমার কি প্রবলেম হয়েছিল? এটা অনেক বেশি চিন্তা করে ফেলছিলে, মাঝে মধ্যে অনেক বেশি চিন্তা করা যাবে না, সহজ চিন্তা করতে হবে, অতি সহজে, কঠিন করলে সব এলোমেলো হয়ে যাবে, জটিল করলে জটিল হবে। দেখো 16 নম্বর ম্যাথটা একটু দেখে নাও, কি কি দেওয়া আছে লিখে নাও। গিভেন দ্যাট আমার এখানে আছে a পাওয়ার x ইকুয়াল v আছে, b পাওয়ার y ইকুয়াল c আছে, এবং c পাওয়ার z ইকুয়াল হচ্ছে a আছে। তাহলে আমাকে এই মুহূর্তে হচ্ছে ম্যাথটা করতে হবে এবং একটা প্রুফ করতে বলেছে। কোশ্চেনটা পড়েছে কেউ? আমাকে প্রুফ করতে বলেছে, ইউ হ্যাভ টু প্রুফ দ্যাট x y z ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, এই যে তোমার এখানে 3টা মান দেওয়া আছে, তুমি জাস্ট লাস্টের টার্ম নিয়ে খেলবা। স্যার লাস্টের টার্ম নিয়ে আপনি কেন খেলছেন? এর লাস্টে সি আছে নাকি নাই? সি এর কি আবার একটা মান আছে নাকি নাই? এরপর আবার বি এর কি একটা মান আছে নাকি নাই? এবার উপর থেকে আসছে কি প্রবলেম হতো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বলো বি এর কি সরাসরি কোনো মান আছে? নাই, কিন্তু বি এর সরাসরি কোনো মান নাই, কারণ এখানে বি আছে নাকি বি টু দি পাওয়ার ওয়াই আছে। আবার সি এর কি সরাসরি কোনো মান আছে? সেখানে সি পাওয়ার জেড এর মান আছে, বাট সি এর মান নাই। অতএব নিচ থেকে আসলে তুমি ডিরেক্টলি মানগুলো পাবা। অতএব তুমি লিখবা যে, লেখো এখন যে এখনই প্রমাণটা হয়ে যাবে, সি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে, নীরব নীরবে বলো দেখি আমাকে, এই সি এর মানটা কত লেখা যাবে? বি পাওয়ার ওয়াই, যেখানে সি সেখানে বি পাওয়ার ওয়াই লিখলাম। বলো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়? কথা বলো কি হয়? তাহলে এখানে ওয়াই জেড লিখে দাও, ইকুয়াল হচ্ছে। এবার বি এর কি কোনো মান আছে আবার তোমার? কথা বলো না কেন? বি এর পরিবর্তে আবার এ পাওয়ার এক্স দেখা যায়, পাওয়ার ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ। আবার পাওয়ার উপরে পাওয়ার থেকে পাওয়ার পর গুণ হয়, এর উপর কিছু নেই, মানে মনে মনে পাওয়ার কত আছে? 1 আছে। সুতরাং ভিত্তি সেম থাকলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। আমার প্রমাণ কমপ্লিট, আমরা প্রমাণটা করে ফেলেছি। সূচকের যে স্বাভাবিক নিয়মগুলো এগুলো ফলো করলে তোমার হয়ে যাবে, এত ক্রিটিক্যাল তো কিছুই না এখানে। আচ্ছা, আমরা একটা কাজ করতে যাচ্ছি, 13, 14, 15 এখান থেকে একটা ম্যাথ করবো। কোনটা করবো বলো? ওই টাইপের একটা করা যাচ্ছে, তাহলে আমাদের এই 16 পর্যন্ত প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে। 13 নম্বরটা করাচ্ছি, রাইট? 13 করাবো, ওকে ফাইন, তাহলে 13 করাচ্ছি। সবাই যতটুকু লিখার লিখে নাও ফার্স্টে। খুব সহজ, সূচক এবং লগারিদম চ্যাপ্টারটা। এটা হায়ার ম্যাথে একটু টাফ আছে, হায়ার ম্যাথটা একটু ক্রিটিক্যাল, হায়ার ম্যাথ অঙ্কগুলো অনেক বড় বড় হয়। হায়ার ম্যাথের নাম কি বলো আমাকে, চ্যাপ্টারের নাম কি? তোমাকে ওদিন জিজ্ঞাসা করেছিলাম। সূচকীয় বলো, অ্যান্ড লগারিদমিক ফাংশন। ওকে ফাইন, চেঞ্জ করলাম। সবাই লেখো 14 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনের বাম পক্ষ লিখবে। 13 নং কোশ্চেনের বাম পক্ষটা লিখে নাও। কি আছে কোশ্চেনটা বলো আমাকে? এক্স টু দি পাওয়ার হচ্ছে এক্স বি পাওয়ার হচ্ছে 1/bc, সরি এবি ছিল। এরপর কি আছে? ইন্টু এক্স বি এক্স সি পাওয়ার 1 হচ্ছে কি বিসি। এরপর এক্স টু দি পাওয়ার সি এক্স এ পাওয়ার 1 হচ্ছে এসি, বা এসি বা তোমার সি এ সেম শব্দ, আমরা হচ্ছে বইয়ের মতো করে লিখে ট্রাই করছি। ওকে, এখন দেখো তোমার এই ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা। আবার আগের নিয়ম, কি নিয়ম বলো? ভিত্তি সেম থাকলে কি হয় বলো আমাকে? ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হবে? বিয়োগ হবে না? তাহলে এ মাইনাস বি, আর পাওয়ার যেমন ছিল তেমন রেখে দাও। বি মাইনাস সি পাওয়ার যেমন ছিল তেমন রেখে দাও। সি মাইনাস সি পাওয়ার যেমন ছিল তেমন রেখে দাও। এখন বলো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়?
তো গুণ করে দাও, গুণ করে দাও, এবং হচ্ছে এখানে হচ্ছে গুণ করে দাও। এবার তোমরা আবার জানো এখন কি আবার ভিত্তি সেম আসছে নাকি আসে নাই? ভিত্তি সেম থাকলে আবার পাওয়ার পর কি হবে? সব যোগ করে পর লসাগু করে দাও, সব যোগ করে তারপর লসাগু করে দাও, ঠিক আছে? এটা ছিল এরকম করে। এরপর হচ্ছে ক্যালকুলেশন, x টু দি পাওয়ার হচ্ছে a মাইনাস b ডিভাইড বাই b, এখানে ইত্যাদি আছে আর কি, যাই একটা কেন। এখন সব তুমি যোগ করবা, যোগ করে কি করবা? লসাগু করে দেবা। করো a b c, আমার একটা টার্ম a b ম্যাচিং আছে, c নাই। c কে তুমি জাস্ট হচ্ছে a মাইনাস b তে গুণ করে দাও। সবাই লসাগু করে হচ্ছে আমাকে অ্যান্সারটা বলো। এবিসি ম্যাচিং, তাহলে সি নাই, সি দিয়ে গুণ করে দাও। সি ইন্টু হচ্ছে এ মাইনাস বি প্লাস চিহ্ন, বিসি বাদ যাবে, এ হচ্ছে রয়ে যাবে, একে দিয়ে গুণ করো। লসাগুর স্বাভাবিক যে নিয়মটা সেভাবে করবা, মাঝখানে প্লাস, সি এ ক্যান্সেল, বাকি আছে তোমার ভি, ভি ইন্টু সি মাইনাস এ। এবার ক্যালকুলেশন করলে কি হয়? এক্স টু দি পাওয়ার, এখানে এবিসি উপরে ক্যালকুলেশন করে কত হয়? সি আর এ গুণ করলে কি হয়? সি এ মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস আবার সি এ, এরপর হচ্ছে ভিসি প্লাস মাইনাস মাইনাস এ বি। এবার ক্যালকুলেশন করলে কি হয়? কাটাকাটি চলে যাবে মনে হচ্ছে সব কিছু। সি এ ডিভোর্স, এ বি এলাকার মধ্যে নাই, বিসি আর বিসি ধ্বংস, তাহলে কি থাকছে? শূন্য এবিসি, শূন্যকে দিয়ে যাকে গুণ করবো ভাগ করবার কারণে আছে শূন্য আসবে, অতএব এটাই তোমার ডান পক্ষ, ঠিক আছে? এভাবে তোমাদের খেলতে হবে। 17, 18, 19, 20 বছর সমাধান করতে বলেছে, এটা শেষ। 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর সেম প্রসেসে করতে পারবা। 13, 14, 15 সেম প্রসেস। আর এর কথা বুঝো নাই? কি বুঝছো বলো? তাই নাকি? ঠিক আছে, তাহলে মনে রাখবো হচ্ছে আমরা, হ্যাঁ এটা কমপ্লিট আমাদের, বুঝছো? এখন তোমার যে কাজটা করতে হবে, এখন 17, 18, 19, 20 তোমাদের 4টা ম্যাথ আছে, এগুলো প্রত্যেকটা ম্যাথে তোমার কাছ থেকে সলিউশন চাচ্ছে, কি যাচ্ছে? সমাধান তোমাকে করতে বলেছে। 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর। আমরা সমাধান করার স্টাইলটা একটু তোমাকে বলি, আর তোমার সূচকের সমাধানগুলো কিভাবে করা হয়। লেখা 17 থেকে শুরু করো। তবে একটা চমকপ্রদ ম্যাথ আছে তোমার বইয়ের মধ্যে, বুঝছো? পুরো ঝাঁকানাকা ম্যাথ। এটা হচ্ছে উদাহরণ 4 হচ্ছে ক নাম্বার। অনেক চিন্তা ভাবনা করতে হয় এটা সলিউশন পর্যন্ত আসতে, দেখতে ছোট বাট ঝাঁজটা একটু বেশি আর কি। অনেকে স্টার্টিং করতে পারে, লিখতে পারে, ফিনিশিং করতে পারে না। আচ্ছা আমরা, হ্যাঁ ক নাম্বার, উদাহরণ 4 ক নাম্বার, 79 পৃষ্ঠা। আচ্ছা পরে দেখাচ্ছি আমি এটা, আমি আগে মেইন অনুশীলনগুলো কভার করে ফেলি। লেখা 17 নম্বরটা লিখে নাও। 17 মধ্যে তোমার আছে প্রদত্ত সমীকরণ, আমি লিখে দিচ্ছি। প্রদত্ত সমীকরণটা কি আছে বলো আমাকে? কি ছিল? 4x ইকুয়াল হচ্ছে 8 ছিল। তোমার টার্গেট থাকবে সবসময় ভিত্তি সেম বানানো। 4 কে চাইলে কি 2 স্কয়ার লেখা যায়? কথা বলো না। 8 কে 2 কিউব লেখা যায়? বা চিহ্ন, পাওয়ার উপরে পাওয়ার থেকে পাওয়ার পাওয়ার গুণ হয়। সবাই বলো এখানে ভিত্তি কত আছে বলো আমাকে? এখানে কত আছে বলো? ভিত্তি আর ভিত্তি সেম থাকলে বলো না, পাওয়ার সমান কি লেখা যায়? পাওয়ার লেখা যায়। এখানে ভিত্তি ভিত্তি সেম আছে নাকি নাই? এখন বলবো স্যার পাওয়ার সমান পাওয়ার হলে কি ভিত্তি সমান ভিত্তি লেখা যায়? সেটাও লেখা যায়, বাট একটা শর্ত আছে। এখানে 2 এখানে 2 আছে, আউট হয়ে যাবে। তুমি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবা, কোনো প্রবলেম নাই। আবার পাওয়ার পাওয়ার সেম থাকলে কি লিখতে পারবা? বাট সবই লিখতে পারবা তুমি। পাওয়ার পাওয়ার সেম থাকলেও ভিত্তি সমান ভিত্তি লেখা যাবে, আবার ভিত্তি ভিত্তি সেম থাকলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। স্যার কোন ক্ষেত্রে লেখা যাবে না? সেই ক্ষেত্রে লেখা যাবে না যে ক্ষেত্রে চলকটা বাদ চলে যায়। যেমন তোমরা বললাম 2 পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল 3 পাওয়ার হচ্ছে 2x। এখন বলো এখানে পাওয়ার পাওয়ার সেম আছে নাকি নাই? পাওয়ার পাওয়ার সেম আছে নাকি নাই? এখানে এই পাওয়ার মধ্যে কি আছে কথা বলো না কেন? এর নাম কি?
এর মানটাই তো আমরা বের করবো নাকি? যার মানটা বের করব তাকে কখনো বাদ দেওয়া যাবে না। তুমি যদি চিন্তা করো স্যার পাওয়ার সমান পাওয়ার আছে, আপনি 2/3 লেখেন, এটা কি আদৌ কখনো পসিবল? তাহলে ভিত্তি সমান ভিত্তি থাকলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে, পাওয়ার সমান পাওয়ার থাকলে ভিত্তি সমান ভিত্তি লেখা যাবে, বাট কখন লেখা যাবে না? যখন চলক থাকবে। চলক বাদ দেওয়া যায় না। আরে ভাই যার মানটাই বের করবা তাকে বাদ দেবা কেন? বুঝো নাই? বের করবা কার মান? এবং তোমার বইয়ের মধ্যে স্পষ্ট করে 80 পৃষ্ঠার লক্ষণীয় আছে, 80 পৃষ্ঠার মধ্যে লক্ষণীয় পয়েন্ট ক এবং খ আছে। দেখো সেখানে লেখা আছে ভিত্তি সমান ভিত্তি হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, আবার পাওয়ার সমান পাওয়ার হলে ভিত্তি সমান কি লেখা যায়? বাট দেখো প্রথমে কিছু শর্ত দেওয়া আছে, এর মানটা 0 থেকে বড়, এর মানটা 1 হওয়া যাবে না। দেখেছো? এগুলো পরীক্ষা এমসিকিউতে আসবে। আসবে নিচের কোন ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য, পরীক্ষা এমসিকিউতে আসবে, এগুলো মার্কিং করে রাখো। এগুলো নিয়ে পরে আবার কথা বলবো আমি। তাহলে এখন বলো দেখি এক্স এর মানটা কত হবে, বলো আমাকে। অস্থির বলেছ, ঠিক আছে, লিখে নাও, লিখে নাও যে 80 পৃষ্ঠার লক্ষণীয়গুলো ক আর খ। দাগাও তুমি। কার বই? দাগিয়ে দাও তুমি, প্রবলেম কোথায়? ওর বই তো ওর কাছে থাকলেও দাগাতো না। তুমি বই কি পর করে দিচ্ছ কেন? 17 পড়াতে 18 নম্বর আছে, 19 নম্বর আছে, 20 নম্বর আছে। 20 নম্বর তোমরা না বললো আমি করাবো। 18 এবং 19 থেকে একটা বলো যেটা তোমাদের মনে হচ্ছে আর কি। কোনটা করাবো 18 19 থেকে? জানতাম, কারণ এখানে গণমূল বর্গমূল আছে তো তোমরা ভাবছো যে কি না কি জিনিস। ঠিক আছে, ওকে ফাইন, আমরা কন্টিনিউ করছি 19 নাম্বারটা দিয়ে। এক্স এর মানটা 3/2 আসছে, ওই যে আগের মতো সিস্টেম এরকম করে করলাম আর কি। এটা তাহলে 19 নাম্বারটা আমরা একটু লেখার ট্রাই করি। লেখো 19 নাম্বার। প্রদত্ত সমীকরণ কি আছে বলো আমাকে। √3 প্রদত্ত হচ্ছে সমীকরণ। আমার এখানে আছে বর্গমূল হচ্ছে x প্লাস হচ্ছে 1, ঘনমূল হচ্ছে তোমার 2x - 1। এখন দেখো আমরা বর্গমূল আর ঘনমূলের যে মানগুলো জানি, তোমরাও জানো অ্যাটলিস্ট। বর্গমূল আর ঘনমূলের কি মানগুলো জানো বলো আমাকে। তোমার কথা বলছে না। বর্গমূলের মানটা কত, কথা বলবো না কেউ? এই বর্গমূলের মান কত? পাওয়ার হাফ। কি বলেছে? বর্গমূলের মান কত? আর ঘনমূলের মান কত? পাওয়ার 1/3। পাওয়ার, এই যে বর্গমূল আছে যেখানে পাওয়ার হাফ দেওয়া যাবে সেখানে লিখে নাও। ঘনমূল আছে যেখানে পাওয়ার 1/3 দেওয়া যাবে সেখানে। আমি ফার্স্ট কাজ এগুলো সব লিখে দিয়েছি। তুমি বুঝো না আমার কথা? তোমাকে না বললাম এই বর্গমূলের মানটা হচ্ছে পাওয়ার হাফ। আধা ঘন্টা পরে এই যে ঘনমূলের মানটা হচ্ছে পাওয়ার 1/3। আর লাস্টে বলেছি √এর প্যাটের মধ্যে থাকবে যা জীবনও না। এক্স্যাক্টলি 1/তা হবে, তা না 1/তা বলো। 1/, এটা হচ্ছে কথা। 1/তা পাওয়ার 1/তা, আবার 1/তা না, গুণ আকারে থাকবে না, পাওয়ার আকারে থাকবে। বুঝছো না? ফাইন। দেখুন পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হবে? আহা, কি গুণ হবে না? গুণ করে দাও। বসাচ্ছে কেন? x + 1 / হচ্ছে 2 করে ফেলছো তুমি। পরেরটা করো, বসে থাকার সময় আছে এখন। মা করার পর গো বলা যাবে না, ঠিক আছে, অন্য কাজ করে ফেলতে হবে। এই দেখো 3, দেখছো পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। বলো ভিত্তি সেম আছে নাকি নাই? ভিত্তি সেম থাকলে কোন আকামটা করবা, কথা বলো না। কোনটা করবা? করে দাও। বসে আছো কেন তোমরা? ফার্স্ট করো, ক্যালকুলেশন করো, আমাকে x এর মানটাই বলবা। আমাকে যদি x এর মানটা বলতে না পারো তোমাদের x আবার ফিরে আসবে, মাথা রেখো। তাহলে আমাকে ঠিক মতো বলে দাও, নাহলে বিপদে পড়বা কিন্তু। বা হচ্ছে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। 3x - 1 / 3 আছে, কোন 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 করো। 3x + 3 = 4x - 2। 3x থেকে 4x বিয়োগ যাবে, -2 - 3 হবে। সো -x হচ্ছে -5। দিস ইজ ক্যান্সার। তাহলে বলো দেখি আমার অ্যান্সার কত? 5। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেলাম। তুমি 20 নাম্বার করছো না কেন? পারে নাকি আবার? রাস্তায় যাচ্ছে, অনগোয়িং, রাইট? কমপ্লিট করো। 20 নাম্বার লিখে নাও। 20 নাম্বার প্রদত্ত সমীকরণ লেখো। অঙ্কের ফ্লো পেতে হবে।
ফ্লো পেতে 15 মিনিট লাগবে। এই ফ্লোটা পেয়ে গেলেই প্রায় আধা ঘন্টা দেখবে চ্যাপ্টার শেষ। ফ্লোটাই হচ্ছে আসল। 2 power x প্লাস 2 to the power 1 minus x equal 3 আছে। দেখে নাও, করে ফেলেছো? আচ্ছা আমি করছি, দেখো তোমরা ট্রাই করো, দেখি তোমরা আমাকে করতে পারছো কিনা দেখি। প্রদত্ত সমীকরণ কি ছিল দেখে নাও। প্রদত্ত সমীকরণ কি আছে বলো আমাকে। প্রদত্ত সমীকরণ আমার আছে এখানে 2 power x, তারপর কি পাওয়ার 1 মাইনাস x গ্রেড, তারপর ইকুয়াল কি 3। অস্থির বলছে। দেখো এখন আমরা জানি, কি জানো তোমরা বলো দেখি আমাকে, এই পাওয়ারটাকে চাইলে আলাদা করে ফেলা যায়, কি করা যায়? তাহলে 2 পাওয়ার হচ্ছে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল কত, 3। তাই না? 2 পাওয়ার এক্স প্লাস হচ্ছে 2 পাওয়ার 1, পার্ট করে ফেলছি আমি এটা। 2 পাওয়ার 1 2 পাওয়ার হচ্ছে মাইনাস এক্স, পার্ট করে ফেলেছি। এবার বা চিহ্ন 2x দেখো প্লাস চিহ্ন 2 পাওয়ার 1 মানে 2 থাকবে। 2 ইনভার্স x মানে কত, ইনভার্সের সূত্র কি ছিল বলো? 1/2 2 ইনভার্স x কি লেখা যাবে? 1/2 1/2 টু দি পাওয়ার x, রাইট? মানে ইনভার্স থাকলে 1 তা লেখা যায়, কিন্তু তখন আর মাইনাস থাকে না। এবার বা চিহ্ন 2x প্লাস চিহ্ন 2 ভাগ হচ্ছে 2x 3। তাহলে আমরা এই ফরম্যাটে এসেছি, মনে রাখবা। দুই জায়গায় কোনো চেহারা কি সেম আছে? কথা বলো না কেন, চেহারা সেম নাই? এখানে 2 পাওয়ার x, এখানে কি আছে? তাহলে চেহারা সেম, কিছু একটা ধরে ফেলবা। কি ধরবা? x ছাড়া সব ধরতে পারবা। p ধরো মনে করো, বা চিহ্ন তোমার লেখা p প্লাস ইকুয়াল হচ্ছে কত বলো আমাকে 3। তুমি যে p ধরেছো স্যার বুঝবে কেমনে, এই কারণে লিখে দিবা 2 পাওয়ার x ইকুয়াল কি ধরে, জোস। দেখো বা চিহ্ন লসাগুটা কি হবে, কি হবে? p আর হচ্ছে p গুণ করলে কি হয়, p স্কয়ার 2 ইকুয়াল 3p। কোনাকুনি গুণ করা কত হচ্ছে, এটা নিচে মনে মনে 1 আছে, ইকুয়াল হচ্ছে কত হবে 3p। p স্কয়ার মাইনাস 3p হচ্ছে প্লাস 2 ইকুয়াল 0। এবার মিডল টার্ম ব্রেকআপ করবা, কিভাবে করবা? যোগ বিয়োগ করে 3 বানাতে হবে, তাহলে 2 আর 1। এগুলো না পারলে ক্লাস 7-এ যাবা আবার, নাহলে পার্সোনালি আমার কাছ থেকে টাইম নেবা। মিডল টার্ম ব্রেকআপ করার পর কমন নিচ্ছে এখান থেকে p কমন গেলে কি থাকে, p মাইনাস 2 থাকে, মাইনাস 1 কমন গেলে কি থাকে, p মাইনাস 2 বা p মাইনাস 2 একটা নাও আর p মাইনাস 1 নাও। দেখো আমরা কাজটা করে ফেলেছি এখানে, খুব বেশি ঝামেলা করি না এখনো। নোমান কি কথা বুঝো? নীরব, আরিয়ান খেলতে পারবে না? পারবে। তাহলে বলো দেখি আমাদের কি x এর মানটা কি বের হয়েছে নাকি হয় নাই? এখন হয়েছে, কারণ p তো p ছিল না, p কি ছিল 2 পাওয়ার x ছিল, কথা বুঝো নাই? আর এই মানটা তুমি বসাবো, হয় অথবা দিয়ে কাজ করো। লেখা হয় কি বলো আমাকে, p মাইনাস 2 ইকুয়াল 0 বা হচ্ছে p ইকুয়াল 2, এর পরিবর্তে কি লেখা যাবে 2 পাওয়ার x, আর 2 এর উপরে মনে মনে পাওয়ার 1 আছে, অথবা x এর মানটা 1 পাইছি, অথবা p মাইনাস 1 ইকুয়াল 0, p ইকুয়াল হচ্ছে 1। কে বলবো আমাকে 1 কে যদি 2 পাওয়ার 0 লিখি, এর মানে আমি অনেক বেশি পাপ করে ফেলেছি? কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে অ্যান্সার 1 হয়। পাওয়ার সমান পাওয়ার লিখে দাও। অত বলো দেখি x এর মানটা কয়টা বের হচ্ছে, 0 এবং 1 বের হবে, লিখে নাও। 21 নম্বর সৃজনশীলে খুব বেশি মনে হয় না কিছু একটা আছে, ক আর খ নম্বর, সরি 21 নম্বর তো পুরো সৃজনশীলটা দেয় নাই। আগের বইতে কি পুরো সিকিউ দিয়েছে দেখো, কিন্তু পুরো সিকিউ হবে, কেন জানো? ক খর পর একটা ফাঁকা জায়গা আছে দেখো, এই ফাঁকা জায়গার মধ্যে গ ছিল, কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে, ওরা হচ্ছে ভুলে মেবি ডিলিট করার পরে প্রিন্ট হয়ে গেছে, পর আবার আনতে চেয়েছে, পড়ার পারা নাই, কারণ বই সবগুলো ছাপা হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে তোমার 21 নাম্বারটা এগুলা নর্মাল সিস্টেম, মান বসিয়ে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি যোগ করবা, বাকি ক্ষেত্রে পাওয়ার পর বিয়োগ করবা। এখন তোমরা কি চাচ্ছ, কোনটা করে দেবে এখান থেকে? আমার তো একটু ভালো লাগছে না,
মানে সবগুলো আমার নিয়মের মধ্যে আছে। এ তোমার হচ্ছে ওই 22 নাম্বার 21 নাম্বার সবগুলো সেটআপের মধ্যে আছে, এটা ক্রিটিক্যাল মনে হচ্ছে না। এই যে 22-এর যে জেড ইকুয়াল দেওয়া আছে, এখানে 25 দিয়ে দেওয়া আছে, আর আমি করে দিয়েছি 3 দিয়ে 8 নাম্বার 4.8 নাম্বার 4.1-এর 8 নাম্বার যে কথা, 22-এর হচ্ছে জেড এর যে ক্যালকুলেশনটা পুরোপুরি সেম কথা। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা ট্রাই করবো, আমি একটু ওটা নিয়ে কাজ করি। উদাহরণ 4-এর ক নম্বর, ঠিক আছে, লেখো উদাহরণ 4-এর ক। এই দুটো সিকিউ তোমরা একটু ট্রাই করবে, ঠিক আছে। সামিয়া কথা বুঝো নাই? বুঝে ফেলছে। আচ্ছা এখন কি কাজ বলো দেখি আমার কারিয়ান। উদাহরণ 4-এর কত? চমৎকার ম্যাথ, বুঝছো, দুর্দান্ত ম্যাথ। 50% পোলাপান না বুঝে করবে এটা, এই ধৈর্য থাকে না পোলাপান আর, বুঝছো, লাস্ট মোডে টিকে থাকার মতো। করবেও না অনেকে, বুঝছো, যারা করবে না তারাও 50%-এর মধ্যে পড়েছে। দেখো উদাহরণ 4-এর ক নাম্বার। আচ্ছা তুমি সব কমপ্লিট করো, এরপর তোমাদেরকে লগারিদমের সূত্রগুলো লিখে দেবো। নেক্সট ক্লাসে একটা ক্লাস লগারিদম শেষ করা পসিবল। 4.3 হচ্ছে আবার একটু অন্য ধরনের। সামিয়া লিখে নিয়েছো? ওকে ফাইন। এখন তোমার হচ্ছে আমরা এখন যে কাজটা করবো, উদাহরণ 4-এর ক নাম্বারটা করবো। উদাহরণ 4-এর ক নাম্বার কি বলেছে কোশ্চেনে, বলো আমাকে। 12 হচ্ছে মাইনাস হাফ গুণ হচ্ছে ঘনমূল 54। দেখো বসে তোমার পরীক্ষায় চ্যাপ্টারটা আছে না? ওকে, এটা হায়ার ম্যাথ তোমাকে জ্বালাবে, বুঝছো, বাট হায়ার ম্যাথ একটু বেশি জ্বালাবে। তো আমরা ইনভার্স থাকলে কি করি বলো আমাকে, কথা বলো না কেন, ইনভার্স থাকলে কি করি? আমরা ভাগ করে দিই, কি করে দিই? এই ভাগ করে দিই। আর ঘনমূলের মানটা তো আমরা জানি, পাওয়ার অনবাই কত? 3। ওকে ফাইন। 12-কে চাইলে কি লেখা যায় বলো আমাকে, বলবো না তো? লেখা যাবে কি না? লেখা যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, 4-কে চাইলে আবার 2 স্কোয়ার লেখা যায় না? 4-কে 2 স্কোয়ার লেখা যায়, একসাথে লিখে দিই, কারণ পরে কাটাকাটি করতে সুবিধা হবে। এবার মাল্টিপ্লাই বলো, 54-কে কি লেখা যায় বলো, 54-কে কি লেখা যায়? 54-কে কি লেখা যাবে? 3 কিউব মানে 27 গুণ হচ্ছে 2 লেখা যাবে না? স্যার আপনি 27 নিয়ে আসলেন কেন? কারণ এখানেও 3 আছে, এখানেও 3 আছে নাকি নাই? আমি তো সেটাই চাইবো যেটা পাওয়ার আছে, বুঝো নাই? আমি তো সেটাই চেয়েছি যেটা পাওয়ার আছে। পাওয়ারে 2 আছে, আমি ওটা কি নিয়ে এসেছি? 2 নিয়ে এসেছি। তাহলে 12-কে 3 গুণ 4 লেখা যায়, 54-কে 3 কিউব ইন্টু 2 লেখা যায়। কি আমার কথা বুঝো না? থ্যাংক ইউ। এবার তোমরা জানো এই পাওয়ারটা সবার উপর আছে, জিনিসটা ছোট বাট ঝাঁজটা একটু বেশি মনে রাখবা। 1/3-এর উপরে পাওয়ার হাফ আছে, আবার 2 স্কোয়ারের উপরে পাওয়ার হাফ আছে, আবার 3 কিউবের উপরে পাওয়ার 1/3 আছে, আবার 2-এর উপরে পাওয়ার 1/3 আছে। এবার 1/3 পাওয়ার 1/2 মাল্টিপ্লাই 2 আর 2 কাটা, শুধু একটা 2 থাকবে, মনে মনে পাওয়ার 1 আছে, 1 দিতে পারো চাইলে। এখানে 3 থাকবে, মনে মনে পাওয়ার 1 আছে, কারণ 3 কাটা গেলে পাওয়ার 1 থাকে। আর এখানে 2 পাওয়ার 1/3 যেমন ছিল তেমন। উপরের জিনিসকে উপরে লিখে দাও, নিচের জিনিসকে নিচে রাখো। এই পর্যন্ত করো, এখনো কিন্তু শেষ হয় নাই, এখনো তোমার কমপ্লিট হয় নাই। ঠিক আছে, এই পর্যন্ত কমপ্লিট করো, পরেরটা দেখাচ্ছি আমি। জাস্ট কার উপরে কি আছে, কেমনে পাওয়ার কাজ করে একটু বুঝে বুঝে লিখার ট্রাই করো। আরিয়ান বুঝছো? একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করতে হবে সবাইকে। আচ্ছা লেখা শেষ তোমাদের? এবার বাকি কাজটা একটু করাচ্ছি তোমাদেরকে। তাহলে বাকি কাজটা কি একটু দেখো তোমার এখান থেকে। এখন বলো কি আছে, ভিত্তি সেম থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হবে? তাহলে এখানে আছে 1 - হাফ,
1 মাইনাস হচ্ছে হাফ আছে, হাফ দিয়ে ফেললাম। এখানেও ঠিক সেম কাজটা, পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যাবে, ইন্টু 2 পাওয়ার হচ্ছে 1/3 মাইনাস কত 1 না? খেয়াল করবে এদিকে, এদিকে খেয়াল করো। 1 থেকে 2 গেলে কি থাকে? 1 থেকে হাফ গেলে কি থাকে? হাফ থাকে। তুমি লসাগু করে দেখতে পারো, যেমন 3 লসাগু করছি 1 মাইনাস 10, 3 পাওয়ার হাফ ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2/3 লিখে নাও। এখনো কিন্তু ফিনিশিং হয়নি, কিন্তু ওই যে বললাম ঝাঁজটা একটু বেশি, বুঝো নাই? তুমি বসে আছো কেন? করো, করে ফেলো। থ্রি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 2/3, ঠিক আছে? এগুলো লিখে নাও। এই পাঁচটাকে লিখে শেষ সবার? ও তো এখন লিখছে না, ঠিক আছে। আচ্ছা, তুমি গোল্লা দেওয়ার দরকার নেই, গোল্লা তো আমি দিয়েছি মজা করে, বোঝানোর স্বার্থে আর কি। না আমি দেই নাই তো, এখানে কাটা দিছি। গোল্লা দিচ্ছে আমার মতো করে, না ফলো করো, নট কপি। এদিকে দেখো। এবার 3 পাওয়ার হাফ মানে কি বলো দেখি আমাকে? পাওয়ার যদি কখনো হাফ হয়ে যায়, তার পরিবর্তে কি লেখা যায়? লেখা যায় কিনা? এবার ইনভার্সকে চাইলে কি লেখা যায়? ভাগাকার লেখা যায় না? 1/ভাগাকার লিখবা, 1/ভাগাকার লিখবা, বুঝছো? 2 পাওয়ার হচ্ছে 2/3 লিখে দিয়েছো, আর ইনভার্সকে চাইলে ভাগাকার লেখা যায়। এখনো শেষ হয় নাই, √3 দিয়ে ফেলছি, খেয়াল করো নিচে কি বসবে দেখো। আচ্ছা বলো, আমরা কি চাইলে এটাকে এভাবে লিখতে পারি? 2 স্কোয়ার দিয়ে বাইরে একটা 1/3 লিখতে পারি? পারি না? কারণ এই পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হবে। 2কে 1/3 দিয়ে গুণ করলে কি হবে? 2/3, বুঝো নাই? 2কে 1/3 দিয়ে গুণ করলে কি হবে? গ্রেট, ক্লিয়ার। সো ইকুয়াল চিহ্ন দেখো তাহলে কি হবে? এখানে আছে বর্গমূল 3, 2 স্কোয়ার মানে কত লেখা যায়? 4 লেখা যায় না? 2 স্কোয়ার মানে কত লেখা যায়? 4 এর উপরে পাওয়ার 1/3 আছে, সবাই জানো 1/3 মানে হচ্ছে ঘনমূল 4। ঘনমূল কি? এটাই তোমার অ্যান্সার। ছোট বাট এতটুকু আসতে পারে না অনেকেই, বুঝো বুঝো কথা বলছো। আমরা লগারিদমের ফর্মুলা জাস্ট লিখে দেবো, সূচক আমাদের কমপ্লিট। তোমাদের কারো হচ্ছে সূচকের সকল কিছু হোমওয়ার্ক কমপ্লিট করবা। সূচকের বোর্ড সিকিউ, আগে হোমওয়ার্কটা লিখো, তাকে বলছি তোমাদেরকে। সূচকের বোর্ড সিকিউ, মেইন বইয়ের সবগুলো, উদাহরণ সবগুলো। 4.1 এর পুরো 14 বছর উদ্ধার করে ছাড়বা। 4.1 এর সূচকের মেইন বইয়ের ম্যাথ করবে, বোর্ড সিকিউ ট্রাই করবে, উদাহরণের সবগুলো করবে। আমরা জাস্ট 4.2 এর সূত্রগুলো লিখে দেবো তোমাদেরকে স্টার্টিং এর জন্য। নেক্সট ক্লাসে সেগুলো নিয়ে কাজ করব, সূত্রগুলো একটা ধাপ পড়া হয়ে যাক। অয়ন্তিকা লিখে নিয়েছ? আচ্ছা, লাস্ট 3 or 4 মিনিটস দেখে নাও, সূত্র লিখে দৌড় দেবে সবাই সবার গন্তব্যে। তাহলে দেখো তোমার এটা হচ্ছে 4.1 ছিল, সূচক ছিল আর কি। এটা দেখো এখন কি নিয়ে কাজ করব, বুঝছো তুমি? এটা বুঝো নাই? নোমান ক্লিয়ার? তাহলে এখন লগারিদম নিয়ে কাজ করা শুরু করছি। দেখো আমাদের 4.2 এর যেই অনুশীলনী আছে সেখানে লগারিদম নিয়ে কথা বলেছে, সংক্ষেপে LOG লগ দিয়ে প্রকাশ করা হয়। লগারিদমের যে কোনো ফর্মের মধ্যে লগ থাকবে। লগ লিখার স্টাইলটা হচ্ছে লগ, নিচে থাকে হচ্ছে ভিত্তি, মনে করো এখানে এ আছে, এ বরাবর যেটা দেবো সেটা হচ্ছে সহগ, মনে করো 5 আছে, এর উপরে যা দেবো সেটা হচ্ছে কি বলো আমাকে? পাওয়ার। তাহলে মনে রাখবা লগের এটা হচ্ছে কি বলো আমাকে? ভিত্তি, এটা সহগ, এটা হচ্ছে কি বলো আমাকে? পাওয়ার। সিস্টেমটা কেমন? লগ, নিচে থাকে ভিত্তি, এ বরাবর হচ্ছে সহগ, আর উপরে থাকবে কি? পাওয়ার। লিখার নিয়মটা দেখে নাও, লিখার নিয়ম দেখে নাও, উল্টা পাল্টা স্টাইলে পড়বা। এটা পড়ার একটা স্টাইল আছে, কিন্তু এটা পড়ার স্টাইল কি জানো? এই যে বাংলাতে এভাবে পড়তে হয়, ফার্স্টে বলতে হয় এ ভিত্তিক লগ লগ 5 টু দি পাওয়ার x। এটা এই স্টাইলে পড়তে হয়, ফার্স্টে ভিত্তিক বলতে হয়। যদি কেউ এভাবে পড়ো যে স্যার লগ, নিচে এ, মাঝ বরাবর 5, উপরে x, দিস ইজ নট
রিয়েল স্টাডি, কথা বলছো? এটা ফেয়ার না, তাহলে ফেয়ার কোনটা বলো আমাকে? এ ভিত্তিক লগ 5, রাইট? এ ভিত্তিক কি? এটা জাস্ট মাথায় রাখবে আর কি। এটা পাওয়ার থাকলে বলবা, পাওয়ার না থাকলে বলবা না, বাট পরের স্টাইলটা হচ্ছে এটা, এ ভিত্তিক লগ 5, ঠিক আছে? ভিত্তি বসবে একটু নিচে, অনেকে দিতে পারে না এগুলো, অনেকে এ বে দেয়, লগ দেয় এখানে, এ দেয় এখানে, 5 দেয় এখানে, তার মনে হচ্ছে যে মহাবাড়ি আবদার, সে ইচ্ছা মতো দিচ্ছে এগুলো। ম্যাথমেটিক্সের কোনো ক্যালকুলেশন করার আগে দেখতে হবে সে কি স্টাইলে পড়তে হয়, পড়ার ভাষাগুলো জানতে হবে, ঠিক আছে? লগারিদমকে সংক্ষেপে এলওজি দিয়ে প্রকাশ করা হয়, আর তার ক্যালকুলেশন লেভেলটা হচ্ছে স্টাইল আছে, বুঝছো? অসে বুঝো নাই? স্যার এই কি লগের নিচে? এ হচ্ছে লগের নিচে বসবে, ভিত্তি আকারে বসবে, এই বরাবর সহগ বসবে, এটা হচ্ছে পাওয়ার আকারে বসবে। ক্লিয়ার? এখন জাস্ট আর কোনো কথা হবে না, আজকাল কোনো পড়া নাই, জাস্ট সূত্রগুলো লিখবো, লিখে ক্লোজ, ঠিক আছে? ওয়াসে তাহলে আমরা ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি তোমাদেরকে এক এক করে, সবে ফর্মুলাগুলো এখন লিখবে। সূচকের মতো লগের ফর্মুলা আছে যেগুলো আমাদেরকে নেক্সট কাজ করতে সাহায্য করবে, আগে থেকে উদ্বোধন করে দিচ্ছি। আর সূচকের পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বা, ঠিক আছে? চেঞ্জ করলাম, ফর্মুলাগুলো লিখে না, ফর্মুলা। দেখো তোমার লগের ক্ষেত্রে যেটা হয়, এই দেখো, এই দেখো, এই যে দেখো, ভিত্তি আমার যেমন তেমন, সহগ যদি 1 হয় সেই লগের মান 0 হয়। কি বলেছে বলো দেখি আমাকে? এর মানটা কি এটা আমার দেখার দরকার নেই ভাই, ভিত্তি আমার যেমন তেমন, সহগ যদি 1 হয় তার মান কত হবে? বাট শর্ত হচ্ছে শুধু একটাই, এর মানটা কখনো 1 হওয়া যাবে না, 0 থেকে বড় হতে হবে, এটা শর্ত আর কি, ঠিক আছে? এছাড়া পৃথিবীর সকল মান হতে পারবে। 2 নম্বর লেখো, লগের ভিত্তি আর সহগ সেম থাকলে তার মান হচ্ছে 1 হয়। দেখছো আরেকটা ফর্মুলা, লগের ভিত্তি আর সহগ যদি সেম থাকে তার মান কত হয়? 1 হয়। 3 নাম্বার, লগের ক্ষেত্রে যদি কেউ গুণাকারে থাকে, কি আকারে থাকে? লগের ক্ষেত্রে যদি কেউ গুণাকারে থাকে সেগুলো পরে যোগ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে কি হবে? বুঝোই তো, লগ এ এম প্লাস হচ্ছে লগ এ হচ্ছে এম, এই শেষ। লগের হচ্ছে গুণের ফর্মুলা, এরপর ভাগের ফর্মুলা, ভাগ থাকলে কি হবে? লগ এ এম ভাগ হচ্ছে এন, লগ হচ্ছে এ এম মাইনাস লগ হচ্ছে এন। এখানে অনেক নাড়াচাড়া আছে, আমি এখন দিব না আর কি আজকের জন্য, আজ জাস্ট ফর্মুলা লিখে চলে যাবো, যে কিরকম গুণ থাকলে কিরকম যোগ হয়, কিরকম ভাগ থাকলে কিরকম বিয়োগ হয়, এটা পরে বলবো আমরা। ভাগ থাকলে বিয়োগ হয়, 4টা ফর্মুলা শেষ। এরপর ভিত্তি আর সহগ, হ্যাঁ এ দুটাই। আচ্ছা এটা কি হয়েছে বলো আমাকে? লগের ক্ষেত্রে পাওয়ারটা সবসময় আগে চলে আসে, কোথায় চলে আসে? এই যে পাওয়ার আর এটা আগে চলে আসবে, এটা লগের ফর্মুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে একেবারে মেইন ফর্মুলা, এগুলো ছাড়াও কিছু এক্সট্রা ফর্মুলা থাকে, যেমন 6 নাম্বার, আমরা এ ভিত্তিক লগ বি কে চাইলে 1/v ভিত্তিক লগ এ লিখতে পারবো, আবার ভি ভিত্তিক এ কে চাইলে ভিত্তি চেঞ্জ করলে উল্টে দিতে হয়, ঠিক আছে? ভিত্তি চেঞ্জ করলে উল্টে দিতে হবে, ভাগ করে দিতে হবে। 7 নম্বর ফর্মুলা, মোট 9টা ফর্মুলা আছে টোটাল, ঠিক আছে? সেটা লিখে নিয়েছো? ভিত্তি, ভি যখন ভিত্তি হবে, এ যখন সহগ হবে, তুমি তাকে চাইলে উল্টে দিতে পারবা, কথা বলছো? উল্টে দেওয়া যাবে, লগের একটা নিয়ম আছে এরকম। 8 নাম্বার ফর্মুলা, লগ এ এক্স ইকুয়াল এন হলে এক্স ইকুয়াল হচ্ছে টু দ্য পাওয়ার এন, এই যে 8 নাম্বার ফর্মুলা হচ্ছে এটা, আমি নাম্বার দিয়ে ফর্মুলাগুলো লিখে দিয়েছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খেলা হবে। এটা 8 নাম্বার ফর্মুলা, লাস্ট নাম্বার 1, একটা ফর্মুলা বাকি আছে, ওটা একটু সবার মনোযোগ যখন থাকবে তখন বলছি, ওটার মধ্যে একটু ঝামেলা আছে। দেখছি এখানে লগটা কিন্তু আউট হয়ে গেছে, দেখছো? যখন এক্স এর কোনো মান বের করতে বলবো তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, তখন লগ আউট হয়ে যাবে পুরোপুরি। ওই যে 8 নাম্বার ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ। 6 নাম্বারটা কি? না এক্সট্রা বলতে এগুলো একটু কম ইউজ হয় আর কি, 6 আর 7 নাম্বারটা, বাট বইয়ের মধ্যে আছে। দেখো 9 নাম্বার ফর্মুলাটা কি ছিল? 9 নাম্বার, এটার মধ্যে একটু ঝামেলা আছে, ক্লিয়ার করতেছি। মনে করো আমি তোমাকে লিখে দিলাম হচ্ছে লগ, নিচে ভিত্তি হচ্ছে ভি আর সহগ হচ্ছে এম, আবার তোমাকে লিখলাম হচ্ছে লগ, এখানে হচ্ছে লিখলাম হচ্ছে ভি,
এর মানে বলো দেখি, আমি এখন ভিত্তিকে পরিবর্তন করে ফেলবো, দেখে নাও এখানে কি মিল আছে জানো? বলো এক জায়গার ভিত্তি যদি, বলো না ফার্স্ট করো, অপর জায়গার সহগের সমান হয়, বলো বলো। যেটা ছিল এখানের ভিত্তি সেটা হয়ে গেল এখানের কি? এক জায়গার ভিত্তি যদি অপর জায়গার সহগের সমান হয়, সে ভিত্তি আর সহগ ক্যান্সেল হয়ে যায়, কি হয়ে যায়? বাকি ভিত্তি রয়ে যায়, বাকি সহগ রয়ে যায়। তাহলে বলো এখানে থাকতেছে কি? আর ভিত্তি কে থাকতেছে আর সহগ কে থাকছে? এই ফর্মুলাটা আর কি, ঠিক আছে? যদি ভিত্তি পরিবর্তন করে মাথা রেখো। ওকে আরিয়ান, এটা ক্লোজ করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।